এই আল্লাহর গোলাম, রমজানুল মোবারকে মোবাইলকে লাথি মেরে ফালায়া দাও, টিভিকে লাথি মেরে ফালাও। এই চোখের হেফাজত করো, কারণ চোখের মালিক আমি না। চোখ দুইটা সুন্দর করে কে বানাইছেন? দেখার শক্তি কে দিয়েছেন? দেখার শক্তি দিয়া আমার আল্লাহ তাআলা আবার একটা সিগন্যাল লাগায় দিছেন, এই চোখ দিয়া হারাম দেখবি না হালাল দেখবি। হারাম দেখলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, আর হালাল দেখলে নেকি হবে। ও আল্লাহর বান্দারা, এজন্য 1 নাম্বার রোজা রাখার পরে অপরদার অন্তরালের মা ও আম্মা জান, রোজা রাখার পরে 1 নাম্বার চোখের হেফাজত করতে হবে। বহু আম্মা জানেরা রোজা রাখার পরে সিরিয়াল মেনটেন করে টিভির ভিতরে। কি ঠিক আসতে বলেন? যে ঘরে গেলে মনে হয় বাদ দিবে না নাকি? এই আল্লাহর গোলাম, ও আম্মা জানেরা, খবরদার, রোজা রাখার পরে চোখের খেয়ানত করা যাবে না। রোজা রাখার পরে জবান দিয়া মিথ্যা বলা যাবে না। জবান দিয়া ব্যবসায়ীরা কথায় কথায় কসম কাটে, আছে না নাই? জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। জবানকে হেফাজত করো। 3 নাম্বার, রোজা রাখার পর কানের ভিতরে কোনো গুনাহের আওয়াজ শোনা যাবে না, গান শোনা যাবে না, বাদ্য শোনা যাবে না। ও আল্লাহর বান্দারা, কানের হেফাজত করো। 4 নাম্বার, লজ্জা স্থানের হেফাজত করো। 5 নাম্বার, এই হাত দুইটার হেফাজত করো। হাত দিয়া কোনো অন্যায় কাজের দিকে হাত বাড়ানো যাবে না। ও আল্লাহর গোলাম, আর 6 নাম্বার, কলবের হেফাজত করো। এই 6 গুণওয়ালা রোজা যদি বান্দা বানাইতে পারো, আমার আল্লাহ তাআলা জান্নাতে দরজা রাখছেন 8টা। কয়টা? জোরে বলেন। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা 8টা দরজা রেখেছেন জান্নাতের মধ্যে। এর মধ্যে একটা জান্নাতের নাম হলো রাইয়ান। লা ইয়াদখুলুনা ইল্লাস সাইমুন। রহমতের নবী বলেন, ওই রাইয়ান জান্নাত দিয়া কেউ ঢুকতে পারবে না, কিন্তু এই 6 গুণওয়ালা রোজাদার রাইয়ান জান্নাতের ভিতরে ঢুকবে। এই আল্লাহর গোলাম, আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, দিনে খায় না রাতে খায়, ওটার নাম হলো কলাবাদুর। আছে রে? এটাই কিন্তু দিনে রোজা থাকে, ঠিক না? সূর্যের আলোতে কলাবাদুরে চোখে দেখে না। কলা বাগানে দেখবেন চোখ বন্ধ করে ঝুলে থাকে। ও মিরাশরায়ের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, যারা রোজা রাখার পরে চোখের হেফাজত করবা না, রোজা রাখার পর ও আল্লাহর গোলাম জবানের হেফাজত করবা না, রোজা রাখার পরে যারা মিথ্যা কথা বলবা, রোজা রাখার পরে যারা ব্যবসায় ভেজাল করবা, রোজা রাখার পরে যারা লজ্জা স্থানকে হেফাজত করবা না, রোজা রাখার পর যারা হাত দুইটাকে হেফাজত করবা না, রোজা রাখার পর যারা কান দিয়া গান শুনবা, রোজা রাখার পরে যারা দিলের ভিতরে গুনাহের পরিকল্পনা করবা। ও আল্লাহর বান্দারা, ও মিরাশরায়ের মুসলমানেরা, আম্মা জানেরা, সবাইকে সহজ বাংলায় বলে গেলাম, আপনার রোজা হলো কলা বাদুরের রোজা। হাকিকত সে দুনিয়া বে খবর হায়, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नकमाश नुकरा हो फर जिंदसान। এই আল্লাহর গোলাম, রমজানুল মুবারকের কিছু বিশেষ বিশেষ সময় আছে, যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এখন প্রশ্ন হলো, হুজুর, এই চোখ দিয়া কিছু দেখবো না, গুনাহের জিনিস, হাত দিয়া ধরবো না, কান দিয়া শুনবো না, ও আল্লাহর বান্দারা, লজ্জা স্থান দিয়া গুনাহ করবো না, দিলে কোনো গুনাহের পরিকল্পনা করবো না, তাইলে করবো কি? এখন প্রশ্ন হইল কি,
করবটা কি? এই কি করবেন এখন বলতেছি। এক নাম্বার, ও আল্লাহর বান্দারা, এই রমজানুল মুবারকটা সাজাবেন নিজামুল আওকাত দিয়া। নিজামুল আওকাত মানে টাইম বন্টন করবেন। এই রমজানুল মুবারকে ইফতারির পূর্বে দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়া দোয়া করবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। বলেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ও দয়ার সাগর, আমাকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। রমজানুল মুবারকে প্রত্যেক আমলকে বাড়াইয়া 70 গুণ নেকি দান করেন কে? কেউ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, মুফাসসিরিনে কেরাম বলেন ওই বান্দার আমল নামায় 70 বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব জমা হয়ে যাবে। যার অন্তরে তাকওয়া ভালো, ওই আল্লাহ তাআলার বান্দাকে আমার আল্লাহ 70 দিবেন না, 700 দিয়ে দিবেন। যার তাকওয়ার পাওয়ার আরো ভালো, এরে আমার আল্লাহ তাআলা একে 70 দিবেন না, 700 দিবেন না, একে 7000 দিয়ে দিবেন। এরকম কাউকে 7 লক্ষ দিবেন, 7 কোটি দিবেন, 7 মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন। আবার এমনও কিছু বান্দা আছে রে গোলাম, যাদেরকে আমার আল্লাহ তাআলা কোনো নির্দিষ্ট আকারে নেকি দান করবেন না, বেগয়রে হিসাব আমার আল্লাহ নেকি দিয়ে দিবে। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দিল, তাআবদ বাকি মুআদবার আবেদিন। এ আল্লাহর গোলাম, রমজানুল মুবারকের কত দাম জানো? কেউ যদি একটা নফল ইবাদত করে, আমার আল্লাহ তাআলা ওই নফলটাকে ফরজের সমতুল্য নেকি দান করবেন। রমজানুল মুবারকের একটা রোজার দাম কত? মুফাসসিরিনে কেরাম বলেন, হায়াওয়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখা হয়, এ জমিনের মধ্যে একটা প্রাণী বসবাস করে, নাম হলো কাক। কি? আমগো বরিশালের ভাষায় কয় কাউয়া। আমগো দেশে একজন আসিল না কাউয়া কাদের, কি সবার খবর পাইছে, আর খবরই পায় না। হায়াওয়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখা হয়, এই কাকের হায়াত বড় লম্বা। কত লম্বা জানো? বলে একটা কাক কমপক্ষে 600 বছর, 700 বছর হায়াত পায়। সুবহানাল্লাহ, আসতে পারেন। এই 600 বছর জন্মের পর থেকে ডানা মেলে 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 যদি উঠতে থাকে, ও চট্টগ্রামের মুসলমানেরা বলেন, এই কাকটা কত দূরে চলে যাবে? কোন ক্যালকুলেটর, কোন কম্পিউটার, কোন অঙ্কে এর হিসাব মিলানো যাবে না। ঠিক কিনা জোরে বলেন। বলে যে আল্লাহর বান্দা আল্লাহর মহব্বতে খালেস নিয়তে একটা রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কাক জন্মের পর থেকে 600 বছর ওইরা যত দূরে চলে যাবে, একজন রোজাদার একটা রোজার বিনিময়ে আমার আল্লাহর জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ऐ अल्लाहर गुलाम, আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, আস-সাওমু লি ওয়া আনা উযযা বিহি। রহমতের নবীর মাধ্যমে জানায় দেয়, যেই বান্দা আমি আল্লাহর জন্য রোজা রাখবে। কার জন্য?
দেখেন, রোজাটা আল্লাহর জন্যই রাখতে হবে, ভিন্ন কারো জন্য রাখা যাবে না। যত ইবাদত করি ওই ইবাদত গুলা দেখা যায়, নামাজ পড়লে দেখা যায়, জিকির করলে দেখা যায়, পর্দা করলে দেখা যায়, দান সদকা করলে দেখা যায়, মানুষকে খাবার খাওয়াই না কামল, এটাও দেখা যায়। মসজিদ বানাইছেন দেখা যায়, মাদ্রাসা বানাইছেন দেখা যায়। ও আল্লাহর বান্দারা, এতিমদের খেদমত করেন দেখা যায়। হজ্জে বাইতুল্লাহ করবেন, উমরায় যাবেন, হজে যাবেন দেখা যায়। ওরে আল্লাহর গোলাম, যাকাত দাও, এটাও দেখা যায়। কিন্তু রমজানের রোজা এমন একটা ইবাদত যেটা দেখা যায় না, দেখানো যায় না। কথা বলে না, ঠিক নেই? কেউ কারোর সাথে রাগ হইয়ে কি না খাইয়ে থাকে না? কয় তুই দেখ আমি কত না খাইয়া থাকতে পারি, এটা কেউ বলে আজ পর্যন্ত? কথা বলেন না কেন? এই যে না খাওয়ার একটা সাধনা, ভোর রাত্র থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বান্দা খাইতে পারবি না, হালাল বিবি পাশে আছে, ব্যবহার করতে পারবি না, কার হুকুম? আরো জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এই যে একটা না খাওয়ার সাধনা, ওরে আল্লাহর গোলাম, এই না খাওয়ার সাধনা আমার আল্লাহর জন্য হয়, ভিন্ন কারো জন্য হয় না। এজন্য আমার আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দিব। অপর রিওয়ায়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, রোজা হলো আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ বান্দার জন্য হয়ে যাব। আরো আস্তে করে বলেন, বুঝানোর জন্য একটা দৃষ্টান্ত দেই, এরপরে সামনে আগায় যাই। স্বামী আর স্ত্রী নতুন বিয়া হইছেন, 2-4 মাস হয়ে গেল, খাটে শুইয়া শুইয়া দোনোজনে মহাব্বতের আলাপন করতেছেন। হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলে, ও বিবি আমার, বলো তুমি আমারে কেমন ভালোবাসো? বউ কয়, ও স্বামী তুমি আমার। এবার স্ত্রীও বলে, তুমি আমারে কেমন ভালোবাসো? বলে, আমিও তোমার। সুবহানাল্লাহ বলে না? এই মিয়া, ভালোবাসা এটা হালাল জিনিস, হারাম বানাইছে এই জামানার বেহায়া, অসভ্য, কুলাঙ্গার কিছু যুবকেরা। ঠিক কিনা করে আওয়াজ দিয়ে বলেন। এজন্য রহমতের নবী বলেন, স্বামী যদি ভালোবাসা মহাব্বতের সাথে, মা বাবার স্বামী যদি মহাব্বতের সাথে স্ত্রীর চেহারার দিকে তাকায়, আর স্ত্রীও যদি মহাব্বতের সাথে স্বামীর চেহারার দিকে তাকায়, উভয়ের চোখের সগীরা গুনাহ আল্লাহ ঝরায়া দেয়। এই আল্লাহর গোলাম, ও যুবকেরা, ও সন্তানেরা, যদি মহাব্বতের সাথে মা বাবার নজরে, মা বাবার চেহারার দিকে তাকাও, ভালোবাসার নজরে মা বাবার চেহারার দিকে তাকাও, রহমতের নবী বলেন, প্রত্যেক তাকানের বিনিময় কবুল 1000 উমরার সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এ আল্লাহর গোলাম, তার মানে স্ত্রী হয়ে গেল স্বামীর, স্বামী হয়ে গেল বিবির। এবার স্ত্রীর জীবনে যখন যা কিছু লাগে বলতে দেরি হয়, স্বামী যদি ভালো হয়, ভদ্র হয়, আখলাক ওয়ালা হয়, বলতে দেরি হয়, আইনা দিতে দেরি হয় না। কথা বলেন না কেন? বহুত স্বামীরা আছে খাপচর, কৃপণ, বউরে কোনো সাজনি গাজনি কিনে দিতে চায় না, আর পাশের বাড়ির বেআইনের দেখলে খালি ঘন ঘন চায়। কথা বলে না? আছে না নাই? তা আপনার ঘরে তো নাইকে আছে, ওইটারে সুন্দর করে সাজাইয়া দেখলেই তো হয়, তাইলে তো আর চোখের জানা হয় না। ঠিক কিনা জোরে বলেন? এই আল্লাহর গোলাম, রাগ করতেছেন?
রাগ করলে করেন, আমার সমস্যা নাই, কারণ সত্য কথা তো বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এই আল্লাহর বান্দারা, অর্থাৎ স্ত্রীর জীবনে যখন যা কিছু লাগবে চাইতে দেরি পাইতে দেরি হবে না। ও আল্লাহর বান্দারা, যারা সঠিকভাবে রোজাটা আদায় করবেন, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দারে আমার বানায় নিব, আমি আল্লাহ তার হয়ে যাব। এখন বান্দার জীবনে যখন যা কিছু দরকার, বান্দা তুই চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। এই আল্লাহর গোলাম, ও মিরসরাইয়ের মুসলমানেরা, হায়াতের কত সময় হেলায় আর খেলায় কাটায় দিলা। এই রমজানুল মুবারক বড় দামি সময়। কেমন দামি? রহমতের নবী রজব মাস আসলেই দোয়া পড়া আরম্ভ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমার হায়াতের মধ্যে বরকত দিয়া রজব থেকে শাবানে পৌঁছায় দাও, শাবান থেকে রমাজানে পৌঁছায় দাও। কারণ রমাজানে একটা সুদখোর ঘুষখোর বেপরদাওয়ালা একজন জিনাকারও যদি মরো, রমজানের বরকতে আমার আল্লাহ তাআলা এক মাসের জন্য কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই আল্লাহর গোলাম, রহমতের নবী একদিন মিম্বরে উঠলো। মিম্বরে ওইটা নবী বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, রহমতের নবী বললেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখলেন, নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছুই শুনতে পান নাই। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি মিম্বরে পা রাখলেন আর বললেন আমিন আমিন আমিন, আমরা তো কিছুই বুঝি নাই। রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে জিবরাইল আসলো, আয়েশা বলল, যেই বান্দা আপনার নামটা শুনলো আর আপনার উপরে দুরূদ পড়ে নাই, আপনার নাম শুনলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়ে নাই, ওই বান্দা ধ্বংস হয়ে যাক। রহমতের নবী বললেন আমিন। এই হাদিসের অংশ দ্বারা বোঝা যায়, মায়ার নবীর নাম শুনলে দুরূদ পড়তে হবে। কি পড়তে হবে? জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, লম্বা দুরূদ পারেন না, ছোট্ট দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ও আল্লাহর বান্দারা, আর ছোট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। রহমতের নবী বলেন, একবার যদি দুরূদের আমলটা করো, আমার আল্লাহ তাআলা কমপক্ষে 3টা ফজিলত দান করবেন। কয়টা? 1 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10টা নেকি লিখে দিবেন। 3 নাম্বার, আমার আল্লাহ তাআলা ওই বান্দার গুণ মর্তবা আমার আল্লাহর কাছে 10 গুণ বাড়ায় দিবেন। এই আল্লাহর বান্দারা, শুধু তাই না, রহমতের নবী বলেন, কেউ যদি দৈনিক 1000 বার এই ছোট্ট দুরূদের আমলটা করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জবানে তালা লাগায় রাখছেন কেন? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই যে রমজান আসতেছে, কত সময় বসে বসে কাটায় দিবেন না বাবা, না, এভাবে কাটাইও না। একটা তাসবিহ হাতে রাখবেন, দুরূদ শরীফের আমল করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। রহমতের নবী বলেন, এইভাবে দৈনিক 1000 বার যে আল্লাহর বান্দা আমার উপরে দুরূদ পড়বে অথবা কোন আল্লাহর বান্দি পড়বে, রহমতের নবী বলেন, ওই বান্দা বান্দির মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না। ওই বান্দা বান্দির নামটা জান্নাতের খাতায় না লেখা পর্যন্ত। हर के बाशद आमले सल्लु मुदाम आते
আতেশে দোজখ শাওয়াদ বারওয়ে হারাম। রহমতের নবী বললেন, আমি দ্বিতীয় মিম্বরে পা রাখলাম। দ্বিতীয় মিম্বরে পা রাখার পর আমার কাছে জিবরাইল বলল, ও রাহমাতুল লিল আলামিন, যেই বান্দা মা বাবা পাইল, জান্নাত কিনে নিতে পারে নাই, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। আমি পড়লাম আমিন। হাদিসের এই অংশ দ্বারা বোঝা যায়, আল্লাহর বান্দারা, এরে যুবক যারা মা বাবা পাইছো, মা বাবার খুশি তো আমার আল্লাহও খুশি। সুবহানাল্লাহ আসতে পারেন যে? এ আল্লাহর গোলাম, ও মিরসরাইয়ের যুবক ভাই, নিজের ঘরে ইফতারির বাজার করার পূর্বে মা বাবার ঘরে ইফতারের বাজার করিও। কথা বলেন না। দোয়া কাকে বলে? দোয়া, দোয়া হলো অন্তর যদি কারো খুশি হয়ে যায়, এটাই দোয়া। কথা বলেন না কেন? ও আল্লাহর বান্দারা, দেখবেন আপনার মায়ের জন্য জীবনে এটা করেন নাই, কিন্তু যদি পারেন করবেন। আপনি যদি গরিব হন, আপনার তৌফিক অনুযায়ী ভালো একটা জিনিস, হতে পারে রসমালাই, হতে পারে একটা মালটা, হতে পারে 2-4টা আঙ্গুর, হতে পারে 200-400 গ্রাম বেদানা। এরে আল্লাহর গোলাম, একা একা মাকে নিয়ে বসবা আর বলবা, মা জীবনে বড় বানাইতে গিয়া কত কষ্টই না তুমি করলা। ও মা, জীবনে তোমারে কোনো কিছুই খাওয়াইতে পারি নাই, আল্লাহ বড় গরিব বানাইছেন, আমার বাচ্চা কাচ্চা বেশি, আমার পরিবার বড়, তোমারে গোপনে কোনো জিনিস খাওয়াইতে পারি না। অথচ মা এমন 1000 দিন গেছে প্লেটে গোশত নিয়ে বসছো, আমার গোশতটা খাওয়া হয়ে গেলে তোমার প্লেটের গোশতটাও আমারে দিয়ে দিছো, এমনটা হয় নাই? জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, ও সন্তানেরা, ওই মায়ের পাশে বৈশা মাকে যদি বলতে পারো, মা আমার তৌফিকে আজকে 200 গ্রাম আঙ্গুর তোমার জন্য আসছি, আমি ধুইয়া ধুইয়া দিতেছি, তুমি একটু খাও, আমি একটু দেখবো। ও আল্লাহর বান্দার, আল্লাহর কসম করে বলি, মায়ের জিহ্বায় আঙ্গুর দেওয়া লাগবে না। তোমার কথাই মা যদি খুশি হইয়া যায়, এই যে মা খুশি হইয়া গেল, আমার আল্লাহ বান্দা খুশি হইয়া গেছে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সবহ শাম, তাকে বাসি দর্দ আলম মিকুনাম। ও মিরসরাইয়ের যুবক, যার মা বাবা আছে, মা বাবার কপালে চুমা খাইও আর মা বাবার কাছে দোয়া চাইও। কারণ 3 জনের দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। 1 নাম্বার মাজলুম বান্দা। মাজলুম বান্দা যদি দোয়া করে, ওই যে বলার জন্য, বুঝানোর জন্য বলতে হয়। আমাদের দেশে 16টা বছর মুসলমানদের ওলামাদের উপরে, মুসলমানদের উপরে স্টিম রোলার চালাইলো ফেসিবাদ হাসিনা, আয়নাঘর তৈরি করলো। ওই আয়নাঘরের মধ্যে কত মাজলুম আর্তনাদ করে করে চিৎকার করেছেন, পৃথিবীর কেউ শোনে নাই, কিন্তু একজনে শুনছেনি। জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, এই কারণেই, কারণ হাসিনা তো মসজিদও বানাইছে 500 জেলায় জেলায়, ঠিক কিনা? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এই যে এত ভালো কাজ করলো, অপর দিকে আবার মুসলমানদেরকে কষ্ট দিল। এই মাজলুমের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে বিদায় করে দিয়েছেন। 2 নাম্বার, মা বাবা যদি সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে, এরে আল্লাহর গোলাম, মা বাবার চোখের পানি নাকের ডগায় আসার আগে সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ কবুল করে নেয়। ও যুবকেরা, এবার একটু মনে মনে চিন্তা করিও, তুমি তোমার মা বাবার দোয়া কি পরিমাণ নিতে পেরেছো? এই যে আমি চেয়ারে বৈশা বয়ান করতেছি, আমার কোনো যোগ্যতায় না, আমার এলেমে না, আমলে না, কারণ আমার মতো হুজুর রাস্তায় রাস্তায় ঘুরে অভাব নাই। ও আল্লাহর বান্দারা, আমার চাইতে আরো কণ্ঠ সুন্দরওয়ালা, আরো বড় এলেমওয়ালার অভাব নাই। এই চেয়ারে কেন বসলাম জানো? নিজের কোনো
যোগ্যতায় বসতে পারি নাই। আল্লাহর কসম করে বলি, মা বাবার চোখের পানি আর দোয়ার বরকত। এই আল্লাহর বান্দারা, ও যুবকেরা, খবরদার বিয়া কইরা মা বাবারে কষ্ট দিও না রে আল্লাহর বান্দারা। ও যুবকেরা, বিয়া করার সময় একটা জাতের মাইয়া বিয়া করিও। বিয়া করার সময় আগেই শর্ত দিবা, আমার মা বাবার খেদমত করা লাগবে। এরে আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদেরকেও বলি, এই যে রমজানুল মুবারক, গ্রামের মধ্যে বহু আল্লাহর বান্দারা আছে, সন্তানেরা ঢাকা থাকে, চট্টগ্রাম থাকে, আর গ্রামে বুড়া বুড়ি পড়ে আছে, একটু সুন্দর করে শরবত বানাইয়া খাইবে, তাও মা বাবা পারে না। আছে না নাই? জোরে বলেন। এই কপাল পোড়া সন্তান, খবরদার মা বাবাকে এরকম গ্রামে ফালাইয়া রাখিও না। মা বাবার খেদমত করিও। দুনিয়ায় যদি রিজিক চাও, দুনিয়ায় যদি সম্মান চাও, দুনিয়ায় যদি উপরে উঠতে চাও, মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। 3 নাম্বার, মুসাফির যদি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। এই আল্লাহর বান্দারা, রহমতের নবী এই জন্য বলেছেন, যার মা বাবা আছে আর মা বাবার কাছ থেকে জান্নাত কিনে নিতে পারে নাই। নবী আমার মায়ের উপরে তার কত মহাব্বত, মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় রাহমাতুল লিল আলামিন তার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে নববীর মধ্যে আগমন করেছেন। রহমতের নবী আমার তার শরীরের চাদরটা বিছাইয়া দুধমা হালিমাকে বসতে দিয়েছে। রহমতের নবীর চাদরের দাম কত? বলে নবীর শরীরের সাথে, মসজিদ নবীর শরীরের সাথে কবরের যেই মাটিটা লেগে আছে, আল্লাহর সব কিছুর চাইতে, জান্নাতের চাইতে ওই মাটির দাম বেশি। বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ওই নবীকে নিয়া এখন বাংলাদেশের টুটা ফাটা ওই সিপাই সাপাই বৈশা রাখাল নামের বেঈমান, রাখাল নামের নাস্তিক নবীকে গালি দেয়। এর আগে তসলিমা গালি দিয়েছে, এর আগে আরো বহু বেঈমানেরা নূর গালি দিয়েছে। আল্লাহর কসম করে বলি, এ জমিন হলো শাহজালালের জমিন, এ জমিন হলো আউলিয়াদের জমিন, এ জমিন হলো চরমনাইর হযরতদের জমিন, এ জমিন হলো উলামায়ে আহলে হক দাউবিন বন্দিয়াতের জমিন। এ জমিনে নবীকে গালি দিয়া আজ পর্যন্ত কেউ থাকতে পারে নাই, সামনেও পারবে না। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। শরীয়তের ফয়সালা হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীকে যে গালি দিবে তার বিচার হলো গর্দান ফালায় দাও। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া বলেন। এই আল্লাহর গোলাম, নবীকে গালি দিলে অন্তরে যদি কষ্ট না আসে, বুঝবেন এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারেন। কথা বলেন না কেন? এই আল্লাহর গোলাম, রহমতের নবী আমার তৃতীয় মিম্বরে পা রাখলেন আর নবী বললেন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, তৃতীয় মিম্বরে পা রাখার পরে জিবরাইল বলল কি? রহমতের নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তৃতীয় মিম্বরে পা রাখার পরে আমার কাছে জিবরাইল আইসা বলল যে আল্লাহর বান্দা রমজানুল মুবারক পাইলো আর নিজের জীবনের আমল নামার গুনাহগুলা মাফ করাইতে পারে নাই, ওই বান্দাও ধ্বংস হয়ে যাক। আমি পড়লাম আমিন। ও আল্লাহর বান্দারা, এর অর্থ হলো রমজানুল মুবারক পাইছি নিয়ামত, এই নিয়ামতের সময় আল্লাহর কাছে চোখের পানি চাইরা দোয়া কইরা আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহগুলো মাফ করাইতে হবে। ঠিক নি? এই আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন। ও আল্লাহর বান্দারা, রমজানুল মুবারকে তাকাইয়া দেখেন, গত বছর কত আল্লাহর বান্দারা ছিল রমজানে, এই পর্যন্ত এরা বেঁচে নাই। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আল্লাহর বান্দারা, রোজাটা যদি আল্লাহর কাছে কবুল করাইতে চাও, খালি না খাইয়া থাকলে এটা রোজা না। না খাইয়া থাকার নাম রোজা না। রোজা রাখার পরে কিছু অঙ্গকে হেফাজত করতে হবে। কি করতে হবে? মাইকের আওয়াজ কিন্তু
খুব দুর্বল, কষ্ট হইতেছে, এরপর আপনারা মহাব্বতের সাথে শুনতেছেন, এজন্য কষ্ট করে বলতেছি। এটা গুতাইলো কাম হইব না, এটা 1961 সালে, বুঝেন না? এটা 2000 পরের সালে জন্ম হয় না, এটা আপডেট না, এটা হলো এই বাংলা পুরাতন। যাই হোক, এরপর আর অল্প সময় কথা হবে। থাকবেন না ভাগবেন? হ্যাঁ, সবাই থাকবেন তো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাইলে রোজাটা যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয়, রোজা রাখার পরে চোখ দিয়া গুনাহ করা যাবে না। চোখ দিয়া অনেকে চিন্তা করে রোজা তো রাখছি, এখন কি করবো, সারাদিন শুয়ে শুয়ে টিভি দেখি কি, অথবা মোবাইল দেখে। আর যুবকেরা তো ফেসবুক চালায়, ফেসবুক ফেসবুক ফেসবুক। ভোর রাত্রে উঠে সাহারি খাবে, ভাত সামনে নিয়ে স্ট্যাটাস সেলফি মারছে, এই যে সাহারি খাইতেছি, দোয়া করিও। কি আছে না নাই? এই আল্লাহর গোলাম, রমজানুল মোবারকে মোবাইলকে লাথি মেরে ফালায়া দাও, টিভিকে লাথি মেরে ফালাও। এই চোখের হেফাজত করো, কারণ চোখের মালিক আমি না। চোখ দুইটা সুন্দর করে কে বানাইছেন? দেখার শক্তি কে দিয়েছেন? দেখার শক্তি দিয়া আমার আল্লাহ তাআলা আবার একটা সিগন্যাল লাগায় দিছেন, এই চোখ দিয়া হারাম দেখবি না হালাল দেখবি। হারাম দেখলে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, আর হালাল দেখলে নেকি হবে। ও আল্লাহর বান্দারা, এজন্য 1 নাম্বার রোজা রাখার পরে অপর্দার অন্তরালের মা ও আম্মা জান, রোজা রাখার পরে 1 নাম্বার চোখের হেফাজত করতে হবে। বহু আম্মা জানেরা রোজা রাখার পরে সিরিয়াল মেনটেন করে টিভির ভিতরে। কি ঠিক আসতে বলেন? যে ঘরে গেলে মনে হয় বাদ দিবে না নাকি? এই আল্লাহর গোলাম, ও আম্মা জানেরা, খবরদার, রোজা রাখার পরে চোখের খেয়ানত করা যাবে না। রোজা রাখার পরে জবান দিয়া মিথ্যা বলা যাবে না। জবান দিয়া ব্যবসায়ীরা কথায় কথায় কসম কাটে, আছে না নাই? জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। জবানকে হেফাজত করো। 3 নাম্বার, রোজা রাখার পর কানের ভিতরে কোনো গুনাহের আওয়াজ শোনা যাবে না, গান শোনা যাবে না, বাদ্য শোনা যাবে না। ও আল্লাহর বান্দারা, কানের হেফাজত করো। 4 নাম্বার, লজ্জা স্থানের হেফাজত করো। 5 নাম্বার, এই হাত দুইটার হেফাজত করো। হাত দিয়া কোনো অন্যায় কাজের দিকে হাত বাড়ানো যাবে না, ও আল্লাহর গোলাম। আর 6 নাম্বার, কলবের হেফাজত করো। এই 6 গুণওয়ালা রোজা যদি বান্দা বানাইতে পারো, আমার আল্লাহ তাআলা জান্নাতে দরজা রাখছেন 8টা। কয়টা? জোরে বলেন। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ তাআলা 8টা দরজা রেখেছেন জান্নাতের মধ্যে। এর মধ্যে একটা জান্নাতের নাম হলো রাইয়ান। লা ইয়াদখুলুনা ইল্লাস সাইমুন। রহমতের নবী বলেন, ওই রাইয়ান জান্নাত দিয়া কেউ ঢুকতে পারবে না, কিন্তু এই 6 গুণওয়ালা রোজাদার রাইয়ান জান্নাতের ভিতরে ঢুকবে। এই আল্লাহর গোলাম, আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, দিনে খায় না রাতে খায়, ওটার নাম হলো কলাবাদুর। আছে রে? এটাই কিন্তু দিনে রোজা থাকে, ঠিক না? সূর্যের আলোতে কলাবাদুরে চোখে দেখে না। কলা বাগানে দেখবেন চোখ বন্ধ করে ঝুলে থাকে। ও মিরাশরায়ের মুসলমানেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, যারা রোজা রাখার পরে চোখের হেফাজত করবা না, রোজা রাখার পর ও আল্লাহর গোলাম জবানের হেফাজত করবা না, রোজা রাখার পরে যারা মিথ্যা কথা বলবা, রোজা রাখার পরে যারা ব্যবসায় ভেজাল করবা, রোজা রাখার পরে যারা লজ্জা স্থানকে হেফাজত করবা না, রোজা রাখার পর যারা হাত দুইটাকে হেফাজত করবা না, রোজা রাখার পর যারা কান দিয়া গান শুনবা, রোজা রাখার পরে যারা দিলের ভিতরে গুনাহের পরিকল্পনা করবা, ও আল্লাহর বান্দারা, ও মিরাশরায়ের মুসলমানেরা, আম্মা জানেরা, সবাইকে সহজ বাংলায় বলে গেলাম, আপনার রোজা হলো কলা বাদুরের রোজা। হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়শ
ऐश पर नजर है नबी गुयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नकमाश नुकरा हो फर जिंदसान। ए আল্লাহর গোলাম, রমজানুল মুবারকের কিছু বিশেষ বিশেষ সময় আছে যেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এখন প্রশ্ন হলো, হুজুর এই চোখ দিয়া কিছু দেখবো না, গুনাহের জিনিস, হাত দিয়া ধরবো না, কান দিয়া শুনবো না, ও আল্লাহর বান্দারা লজ্জা স্থান দিয়া গুনাহ করবো না, দিলে কোনো গুনাহের পরিকল্পনা করবো না, তাইলে করবো কি? এখন প্রশ্ন হইল কি করবটা কি? এই কি করবেন এখন বলতেছি। এক নাম্বার, ও আল্লাহর বান্দারা এই রমজানুল মুবারকটা সাজাবেন নিজামুল আওকাত দিয়া। নিজামুল আওকাত মানে টাইম বন্টন করবেন। এই রমজানুল মুবারকে ইফতারির পূর্বে দোয়া কবুলের সময় ইফতারি সামনে নিয়া দোয়া করবেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, বলেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ও দয়ার সাগর আমাকে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে না? নাকি ইফতারি সামনে নিয়ে মনে মনে চিন্তা করবেন, আহারে এখনো আজানটা দেয় না কা, কি এটা চিন্তা করবেন? হ্যাঁ, অনেকে খাউন ধৈরে খালি নারে সারে চিন্তা করে, আবার বহুতে কইয়াও হালায় আজকে দিনটা মনে হয় বড় হয়ে গেছে। তাহলে আমাদের ঠেলা তো সব খাওয়ানোর দিকে, আল্লাহর দিকে মন কই। এই মিয়া, মানুষ খাইলে মরে না, না মানুষ খাইলে মরে, না খাইলে মরেনি। ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভুলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তাহার আগমন, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এই রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি, ভুল
যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি ভুলব না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি এ আল্লাহর গোলাম এজন্য এই মাহে রমজানের সময়টারে বান্দা কাজে লাগাইও ইফতারির সময় দোয়া করবেন আর একটা সময় ও আল্লাহর গোলাম 11টা মাস তাহাজ্জুদ পড়ার বান্দা সময় হয় না অলসতায় হইল ও আল্লাহর বান্দারা কিন্তু রমজানুল মোবারক যেই টাইমটা সাহারির সময় ওই টাইমটা তাহাজ্জুদের সময় ওরে আল্লাহর বান্দারা দৈনিক তোমারে আমারে আমার আল্লাহ তাআলা 5 বার করে করে ডাকেন এরে বান্দা ও আল্লাহর বান্দারা নিজের হাতে একটা ঘর বানাইয়া যদি ভাঙতে যান অন্তরে বড় কষ্ট লাগে এত সুন্দর করে বানাইলাম এখন এই ঘরটা আবার কিভাবে ভাঙ্গি ওরে আল্লাহর গোলাম আমার আল্লাহ তাআলা তো বড় আদর করে মানুষ বানাইছেন আমার আল্লাহর ছেলে নাই আমার আল্লাহর মেয়ে নাই স্ত্রী নাই মা নাই বাবা নাই আল্লাহ বড় আদর করে বান্দা বানিয়েছেন আমার আল্লাহ তাআলা চায় না কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক এজন্য আমার আল্লাহ তাআলা দৈনিক তোমারে আমারে 5 বার করে করে বান্দা ডাকেন ও বান্দা আয় আমি আল্লাহর দরবারে ফিরিয়া এরে গোলাম এরে বান্দা তুই একটু চোখে পানি লইয়া আমি আল্লাহ তাআলাকে একটু মহব্বতে যদি ডাক দাও ও বান্দা তুই ডাক দিতে দেরি আমি আল্লাহ তোরে ক্ষমা করতে দেরি করব না এর যুবক এই রমজানুল মুবারকে অপরদার অন্তরালের আম্মা জানেরা অবৃদ্ধ বাবাজিরা আর কয়দিন বাঁচবা জানা নাই এই রমজানুল মুবারকে তাহাজ্জুদের টাইমে সাহারির টাইমে উঠা 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো কারণ ওই সময় আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা ডাকতে থাকেন এরে পথহারা বান্দা বান্দি আয় দুনিয়াওয়ালাদের দরজা বন্ধ আমি আল্লাহ তাআলার দরজা কোনোদিন বন্ধ হয় নাই আমি আল্লাহ কোনোদিন দরজা বন্ধ করব না এরে যুবক অপরদার অন্তরালের মা যারা বেপরদায় চলো স্বামীর খেদমত করো না রে আম্মা জান আল্লাহর কালাম কোরআনটারে পারো না সকাল বিকাল কোরআনটা পড়ো না ও মা এই ধরার সারা মনে করিও না ও যুবক ভাইরা আমার আল্লাহর দেওয়া হাত আমার আল্লাহর দেওয়া চোখ আমার আল্লাহর দেওয়া জিহ্বা আমার আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করার পর ও যুবক তুই মসজিদে ঢুকো না আমার আল্লাহ তাআলার কদমে সিজদা দাও না এর যুবক আল্লাহর গোলাম জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না আমার আল্লাহ তাআলা গুনাহগারের জন্য জাহান্নামের আগুন বানায় রাখছেন ও আল্লাহর বান্দার জন্য মাহফিল থেকে তওবা করে নাও ও দয়ার মালিক জীবনে অপরাধ তো কম করি নাই আর গুনাহ করব না রে আল্লাহ ও আল্লাহ তুমি গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করো এরে আল্লাহর গোলাম এইভাবে একা একা তাহাজ্জুদের মুসাল্লাটা বিছাইয়া আমার আল্লাহর কাছে যদি একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিতে পারো ওই সন্তান যেমন কান্না করলে মা বাবা সহ্য করতে পারে না মা বাবা যেমন সন্তানকে কোলে তুলিয়া নিয়ে চুমা দেয় ও আল্লাহর গোলাম কোন গুনাহগার বান্দা চোখে পানি লইয়া ওইভাবে যদি আমার আল্লাহর ডাক দাও আমার আল্লাহ তাআলা
আল্লাহ তোমার চোখের পানি নাকের ডাগায় আসার আগে আমার আল্লাহ কুদরতি কোলে তুইলা নিয়া তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওরে আল্লাহর বান্দারা, ও মিরাশরায়ের মুসলমানেরা, ও যুবকেরা, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না। এর যুবক, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা, মা বাবারে কষ্ট দিবে না। কত যুবকের খবর পাই বিয়া কইরা বউ নিয়া শহরে আরামে ঘুমায়, গ্রামের মা বাবার খবর পর্যন্ত নেয় না। এর যুবক, খবরদার এমনটা করিস না রে বাবা। মা বাবার খেদমত করিও, মা বাবার খেদমত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। ওই মা ওই বাবা তোমার নিয়ে কত কষ্ট করেছেন, কত রাত তোমার মা তোমার নিয়ে ঘুমাইতে পারে নাই। ওরে নেমো খারাপ, আর সুন্দরী বিবি পাইয়া ওই মা বাবার কেমনে ভুলছ? ও যুবক, খবরদার, মা বাবারে কষ্ট দিও না রে যুবক। মা বাবার কাছে ক্ষমা চাইও। ও মা, ও বাবা, তোমাদের সাথে বেয়াদবি করে ফেলেছি। ও মা, ও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। রে আল্লাহর গোলাম, ও আম্মা জানো, যুবক, বৃদ্ধ বাবাজি, দিন যত বাড়ে ততই কেমন যেন কবরের দিকে চলে যাই। ওই কবরে তোমার আমার বন্ধু কেউ নাই, আমার সন্তানও আমার কবরে যাবে না, আমার বিবিও আমার কবরে যাবে না রে বাবা। ওরে আল্লাহর গোলাম, একটু আমার কথাগুলা বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করিও, কার জন্য কি করো। ও আল্লাহর বান্দারা, আর কবরের জন্য কি সামানা অর্জন করতেছ রে বাবা। ওরে আল্লাহর গোলাম, চক্ষু বন্ধ করে হিসাব মিলাইলে দেখবা দুনিয়ায় সবাই স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে মা বাবা ও সন্তান ভুলে যায়, স্ত্রী ও স্বামী ভুলে যায়, স্বামীও স্ত্রীরে ভুলিয়া যায়। ওরে আল্লাহর গোলাম, এজন্য গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো রে বাবা। জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। যদি বিশ্বাস না হয়, আজকে এই মাহফিল থেকে যাওয়ার সময় একটা মোমবাতি কিনে নিয়ে যাইবা। একা একা রাতের বেলায় অন্ধকার রুমের ভিতরে মোমবাতি জ্বালাইবা। মোমবাতি জ্বালাইয়া যদি দেখো ওই মোমবাতির উপরে, মোমবাতির আগুনের উপরে তোমার হাতটাকে রাখবা। ও আল্লাহর বান্দারা, যদি মোমবাতি শেষ হওয়া পর্যন্ত রাখতে পারো, আমি বলবো না ও বান্দা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, হালাল খাও। ও বান্দা যদি না রাখতে পারো, ওই মোমবাতির আগুন এত সামান্য আগুন, ওইটা যদি হাতে লাগলে কলিজা পর্যন্ত চলে যায়। জাহান্নামের আগুন কত কঠিন, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবার হে বাবা। এজন্য মাহফিল থেকে তওবা করিয়া নাও, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, রোজা ভাঙবা না, আল্লাহ ওয়ালাদেরকে বন্ধু বানাইয়া চলবা। আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না। এর যুবক, যারা দাড়ি কামাইয়া রহমতের নবীরে কষ্ট দেওয়ার কষ্ট দিবা না, মা বাবার খেদমত করবা। ও আল্লাহর গোলাম, লজ্জা স্থানের হেফাজত করবা। ও পর্দার অন্তরালের মা, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবা? মনটা কি চায় না একটা আলেমের মা হইয়া কবরে যাইবা রে আম্মা জান? ও আম্মা জান, তাহাজ্জুদ পইরা পইরা সন্তানের জন্য দোয়া করিও। ও আম্মা জানেরা, টিভি দেখিও না, বেপরদায় চলিও না, স্বামীর খেদমত করিও, সন্তানদের জন্য চোখের পানি সাইরা সাইরা দোয়া করিও। ও বৃদ্ধ বাবাজি,
যাদের দাড়ি পেকে গেল, রহমতের নবী বলেন তোমার কাছে কেমন জানো মরণের চিঠি বান্দা চলে আসলো, ও মুরব্বী বাবা তওবা করে নে, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, তওবার জন্য অন্তর যদি রেডি হয় খাঁটি নিয়াতে দুইটা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন।